নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি এগ তরকা। চলুন দেখে নেওয়া যাক একদম দোকানের মতো তরকা কিভাবে বানাই। 300 গ্রাম তরকার ডাল আমি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো 30 মিনিট ভিজিয়ে রাখবেন। আমি তরকার ডালটা কড়াইতে সিদ্ধ দেব। আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ দেন তো একটা সিটি দেবেন, আর যদি একটা সিটি দিলে সিদ্ধ না হয় তো 2টো সিটি দেবেন। কড়াইতে তরকার ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, জলটা পরে আমি ছেঁকে ফেলে দেব। তরকার ডালটা সিদ্ধ হতে থাক, মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব। তরকার ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার একটু দেখে নেব। ডালটা চিপে দেখে নিলাম, তরকার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এর বেশি সিদ্ধ আর করব না তরকার ডাল। এরপরে আরও আমি 2বার রান্না করব। এই যে তরকার থেকে নোংরা নোংরা জলটা বেরিয়েছে, এটা আমি একটি স্টিলের ঝুড়িতে ঢেলে জলটা ঝারিয়ে ফেলে দেব। আপনারা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলেও এই জলটা ঝারিয়ে অবশ্যই ফেলে দেবেন। এই তরকার ডালটা সিদ্ধ হতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তরকার ডালটা রান্না করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, হাফটা টমেটো। টমেটো আর পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। 8 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে মিক্সিতে বেটে নিতে পারেন। এবার মশলাটা নরম করার জন্য আমি একটু দিয়ে দেব জল। জলটা দিলে তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো মিডিয়াম দিয়েছি, তরকা বেশি ঝাল হলে ভালো লাগবে না। মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নেব। মাংসর মশলা যেরকম কষায় ঠিক সেরকম মশলাটা কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম কষানো রেডি। মশলার মধ্যে এবারে আমি দেব একটু শাহি গরম মশলা, হাফ চামচ মতো দিলাম আমি শাহি গরম মশলা। 1 চামচ দিলাম আমি কসুরি মেথি। সিদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেব। পরিমাণ মতো দিলাম জল। আরও একটু দিলাম জল। তরকার ডালটা সমান সমান, তার থেকে আর একটু বেশি দিলাম জল। তরকার ডালের সাথে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। ঝোলের সাথে তরকার ডাল খুব ভালো করে ফুটে গিয়েছে। তো দোকানে কিন্তু তরকার ডালটা এরকম রান্না করে রাখা থাকে। কাস্টমার এসে যখন তরকা চায়, 1 প্লেট ডিম তরকা বা 1 প্লেট ভেজ তরকা, কাস্টমারের চাহিদা মতো তারা তখন ফ্রাই করে দেয়। আমি এখানে একটি বাটিতে নামিয়ে রেখেছি। এটা ঠান্ডা করে কিন্তু ফ্রিজে রেখে দিলে পরে 3 দিন 4 দিন পর্যন্ত রাখা যাবে। আর নিজেদের প্রয়োজন মতো 1 বাটি 2 বাটি করে বের করে ফ্রাই করে নেওয়া যাবে। যে জিনিসটা ছাড়া তরকা একদমই অসম্পূর্ণ সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথি আমি মশলা কষানোর সময় একবার দিয়েছি, আর এখন আমি একটু কসুরি মেথি গরম করে রেখে নেব। কসুরি মেথিটা তরকাটা হয়ে গেলে নামানোর আগে আগে একটু দেব। কসুরি মেথি কিন্তু আগে থাকতে গুঁড়ো করে রাখা যাবে না, তাহলে এর গন্ধ ভালো থাকবে না। এটাকে কড়াইতে অল্প নাড়িয়ে একটু গরম করে রেখে দিতে হবে। একটু ঠান্ডা হলে পরে এটা হাত দিয়ে গুঁড়ো করে
তরকা যখন হয়ে যাবে লাস্টে নামানোর সময় দিতে হবে। নামিয়ে রেখে নিয়েছি। আমি এখানে 2 প্লেট ডিম তরকা বানাবো, তাই সেই পরিমাণ মতো মশলা নিয়েছি। একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গোটা টমেটো, 1/2 ইঞ্চি আদার কুচো, 4 কোয়া রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচো নিয়েছি। এবার প্রথমে আমি ডিমটাকে কুচি কুচি করে ভেজে নেব। ডিমটা ভাজবো আমি বাটার দিয়ে। 1 চামচ দিলাম আমি বাটার। দুটো ডিম আমি ফাটিয়ে দিলাম। 1 ছিদ্র দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো নুন। এবার ডিমটাকে আমি কুচি কুচি করে ভেজে নেব। ডিমটাকে আমি কুচি কুচি করে ভেজে নিয়েছি। ডিমটা একটু কম বা বেশি ভাজা যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি ডিমের ভুজিয়াটা উঠিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল, আর 1 চামচ দেবো আমি বাটার। সাদা তেল আর বাটার মিশিয়ে আমি ফ্রাই করব। আপনারা চাইলে শুধু বাটারে ফ্রাই করতে পারেন, শুধু সাদা তেলে ফ্রাই করতে পারেন, বা আমার মতো সাদা তেল আর বাটার মিশিয়ে ফ্রাই করতে পারেন। আর শুধু যদি বাটারে তরকাটা ফ্রাই করা যায় তাহলে তরকার টেস্টটা বেশি ভালো হবে। প্রথমে আমি একটু রসুনটা দিয়ে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম আমি রসুন। রসুনটা দিয়ে অল্প একটু ভেজে নেব, একটু সুন্দর গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা কুচো। আদা আর রসুনটাকে আমি একসাথে একটু ভেজে নেব। আদা রসুনের যখন সুন্দর গন্ধটা বেরোবে, এর উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। সব মশলা কিন্তু একসাথে দেওয়া যাবে না, আমি যেভাবে দিচ্ছি এইভাবেই কিন্তু মশলাগুলো দিতে হবে। এবারে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। পেঁয়াজটাকে মিডিয়াম করে ভাজবো যাতে পুড়ে না যায়। এরকম মিডিয়াম করে ভেজেছি। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচো, আর দিলাম আমি টমেটো কুচো। টমেটোটাকে খুব বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, টমেটো যাতে গলে না যায়, গোটা গোটা থাকে যেন। এরকম আমি মিডিয়াম করে ভেজেছি। এবারে আমি দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। সবগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম। দু প্লেট তরকা বানাবো, তাই আমি 2 বাটি দিলাম তরকা। 2 বাটি তরকার ডাল দিয়েছি। এবারে খুব ভালো করে তরকাটা ফ্রাই করে নেব। বাটিতে আগে থাকতে যে তরকাটা নামিয়ে রেখেছি সেখান থেকে আমি 2 বাটি তরকা দিয়েছি। ওর মধ্যে ঝোল আছে, প্রয়োজন হলে এখানে একটু ঝোল দেওয়া হবে, আর যদি না লাগে তো শুকনো শুকনো করে নামিয়ে নেওয়া যাবে। এই হাতাটা দিয়ে আমি একটু তরকাটাকে ভেঙে ভেঙে দেব, যাতে তরকাটা একটু মাখা মাখা হয়। আমি যেভাবে তরকাটা দেখালাম, আপনারা যদি বাড়িতে তরকাটা ঠিক এরকমভাবে বানান, একদম দোকানের মতোই টেস্ট আসবে। 3 বারে বানিয়েছি আমি তরকাটা। প্রথম আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, তারপরে আমি মাংসের মতো মশলা কষিয়ে রান্না করেছি, তারপরে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করেছি। এবারে আমি সেই ভেজে রাখা কসুরি মেথিটা 2 হাত দিয়ে ডলা দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। সানরাইজের তরকার মশলা দিলাম 1 চামচ মতো।
আপনারাও চেষ্টা করবেন যাতে তরকার মশলাটা দেয়া যায়। আর দিলাম আমি 1 চামচ বাটার। সবগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকাটা কত সুন্দর ফ্রাই হয়েছে, একদম দোকানের মতো দেখতে হয়েছে তরকাটা, আর খেতেও হবে একদমই দোকানের মতো। সব শেষে দিয়ে দেবো আমি একটু ধনেপাতা কুচো। যেটুকু রস আছে এটুকু কিন্তু এই ঝোলটা রান্না করে নামিয়ে রাখলে কিন্তু এটা একদমই কমে যাবে। কুচনো ধনেপাতাটা দিয়ে দিলাম। তরকা একদম রেডি। তরকাটা এবার আমি একটা কন্টেনারে করে তুলে দেখাবো। দোকানে কিন্তু এরকম কন্টেনারে করে তরকা দেয় কিংবা ফয়েলে করে দেয়। আমার এই তরকার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা।